me at the perfect time. ওয়েট এ মিনিট, আপনারা হয়তো ভাবছেন আমি পাহাড় চূড়ায় শাহরুখ খানের পোজ দিয়ে গরিবের শাহরুখ খান হওয়ার চেষ্টা করছি। ওয়েল, আমি রিসেন্টলি 2 দিনের ট্যুরে যাই কক্সবাজার অ্যান্ড চট্টগ্রাম সীতাকুণ্ড। চলুন ঘুরে আসা যাক। ট্যুরে আমরা 4 জন গিয়েছিলাম, আমার 2 জন কাজিন এবং একজন আমার মামা। তো সত্যি বলতে আমি একদমই কোনোভাবেই প্রিপেয়ার ছিলাম না, আমরা কেউই ছিলাম না অ্যাকচুয়ালি, কিন্তু তারপর আমরা ভ্রমণটি সাকসেসফুলি আমরা কমপ্লিট করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। অনেস্টলি বলতে গেলে 2 দিনের ট্যুরটা একদমই ওয়ার্থ ইট ছিল, খুবই দারুণ অ্যাডভেঞ্চারাস মোমেন্ট ছিল প্রত্যেকটা সময় জুড়ে। আমরা প্রথমে ডিরেক্ট কক্সবাজার যাই, সেখানে গিয়ে পৌঁছাতে আমাদের প্রায় রাত 2টো বেজে যায়। অ্যান্ড গেস হোয়াট, যেটার আমরা ভয় করছিলাম সেটাই হয়। যেহেতু আমরা আগে থেকে কোনো অ্যাকোমোডেশন অথবা কোনো হোটেল বুকিং করিনি এবং অলরেডি যেহেতু প্রায় 2টো বেজে গিয়েছে, আমাদের হোটেল বুক করতে প্রচুর প্যারা নিতে হয়। তবে আমি সাজেস্ট করব ফিউচারে কেউ যদি কখনো ট্যুর প্ল্যান করেন, আপনারা যেন অবশ্যই আগে থেকেই হোটেল বুকিং করেন বা অ্যাকোমোডেশনের ব্যবস্থা করেন, আর না হলে আমাদের মতো এক্সট্রা চার্জেস দিয়ে বা এক্সট্রা টাকা দিয়ে আপনাদের হোটেল বুক করতে হবে, এবং যেটা খুবই খুবই হচ্ছে ফ্রাস্ট্রেটিং। আর হোটেল মালিকরা তো মাশাআল্লাহ খুবই মাটির মানুষ। যাই হোক, অনেস্টলি বলতে গেলে রাত 3টা বাজে আমরা খাওয়া দাওয়া করে সব কিছু বন্দোবস্ত করার পর আমরা এতটাই এক্সাইটেড ছিলাম যে আসলে সমুদ্রের ঢেউ শব্দে আমরা কেউই বাসায় থাকতে পারিনি অ্যাকচুয়ালি, এবং আমরা সবাই এক দৌড়ে আমরা সুগন্ধা বিচে চলে যাই রাত 3টা বাজে। এবং সেখানে সি বিচের কোলাহলমুক্ত পরিবেশে একটু অক্সিজেন নেই, এবং তারপর সারাদিন শেষের ক্লান্তি দূর করার জন্য আমরা একটু ঘুম দিই। তো পরদিন সকালে আমরা ঘুম থেকে উঠে আমরা ফ্রেশ হয়ে খুব বেশি একটা টাইম ওয়েস্ট করে নিয়ে আমরা সরাসরি বাইক নিয়ে বেরিয়ে পড়ি মেরিন ড্রাইভ রোডের উদ্দেশ্যে। আমাদের টার্গেট ছিল আমরা টেকনাফ যাব, যাওয়ার পথে বাম পাশে পাহাড় এবং ডান পাশে সমুদ্র আমরা এক্সপ্লোর করব এবং এনজয় করব, এবং তাই হয়। আমরা বাইক নিয়ে বেরিয়ে পড়ি এবং আশেপাশে ভিউগুলো খুবই দারুণ ছিল, স্পেশালি ইনানি বিচ এবং আশেপাশে অনেকগুলো বিচ ছিল। তো আমরা একটি কোলাহলমুক্ত একটি বিচে গিয়ে আমরা নামি, সেখানে আমরা অনেকক্ষণ আমরা সময় কাটাই এবং আশেপাশের দৃশ্যগুলো খুবই দারুণ ছিল, স্পেশালি ওখানে কোনো ধরনের কোনো ক্রাউড ছিল না। ওয়েল, সারি সারি নৌকাগুলো দেখতে একদমই জোশ ছিল, এবং তাদের সাথে আমরা কমিউনিকেট করার ট্রাই করি, স্পেশালি লোকালদের সাথে এবং বোট ওনারদের সাথে, এবং তাদের সাথে আমরা অনেকক্ষণ কথাবার্তা বলার পর আমরা বাসার দিকে রওনা দিই। প্রায় 4 থেকে 5 ঘন্টার বাইক রাইডিংয়ের পর আমরা টোটালি একদম এক্সস্ট ছিলাম। তো হোটেলে ফিরে যাই। ওয়েল, আমরা টেকনাফ থেকে আমরা হোটেলে ব্যাক করে খুব বেশি একটা দেরি করিনি, আমরা খুব দ্রুতই নাস্তা সেরে আমরা সুগন্ধা বিচে চলে যাই গোসল করার জন্য। এবং গিয়ে যা দেখি, আসলে দেখার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। প্রচুর মানুষজন আর এত ক্রাউড ছিল যা আসলে মানুষ ছাড়া আর কিছুই দেখা যাচ্ছিল না। তো আমরা এগুলো কোনো ক্যারি করিনি, আমরা খুব দ্রুত নেমে পড়ি সমুদ্রে ঢেউগুলো এনজয় করার জন্য, এবং ঢেউগুলো খুবই বড় বড় ছিল, আর কিছু কিছু ঢেউ এতটাই উঁচু ছিল, তবে আমরা ঢেউর সাথে আমরা মিলেমিশে একাকার হয়ে গেছিলাম। তবে এটা খুবই খুবই ডেঞ্জারাস ছিল, আমাদের এরকম করা মোটেও উচিত হয়নি। প্লিজ ডো নট ট্রাই দিস। ওয়েল, আমরা সি বিচে কিছুক্ষণ হাঁটতে থাকি, সমুদ্রের ঠান্ডা হাওয়া এবং রোদের তাপ দুটি মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল, এবং আমরা আনএক্সপেক্টেড কিছু দেখার জন্য ওয়েট করছিলাম, এবং আমরা দেখা পেয়েও যাই। এবং আমরা গিয়ে দেখি কিছু জেলেরা মাছ ধরছিল, এবং সেখানে গিয়ে আমরা কিছু সময় কাটাই, এবং আশেপাশে অনেক মানুষ ছিল, তারাও অনেক এক্সাইটেড ছিল যে আসলে কোনো মাছ উঠবে কিনা তা দেখার জন্য তারা ভিড় জমাচ্ছিল। তো আমরা সেখানে একটি জেলিফিশের দেখা পাই। তো সেদিন আমরা অনেকগুলো স্পট এক্সপ্লোর করি, এক্সপ্লোর করার পর আমরা বাসায় ফিরে এসে রাতে আমরা আদিবাসী মার্কেট এক্সপ্লোর করি, আমরা সবাই কম বেশি গিফট আইটেম পারচেস করি, এবং পরবর্তী দিন আমরা চট্টগ্রাম সীতাকুণ্ড পাহাড়ের উদ্দেশ্যে আমরা রওনা দিই। পাহাড় হাইকিংয়ের আগ্রহ এবং ইচ্ছা আমার অনেক দিন আগে থেকে ছিল, এবং সেই স্বপ্নটা পূরণ হলো। তো কক্সবাজার এক্সপ্লোর করার পর আমরা পরদিন সকাল 6টায় চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিই। চট্টগ্রাম পৌঁছে আমরা
সীতাকুণ্ডের উদ্দেশ্যে রওনা দিই এবং সীতাকুণ্ড পৌঁছে আমরা সেখানে পাহাড় হাইকিংয়ের জন্য প্রস্তুতি নিই। তিনশো মিটার উচ্চতায় উঠতে আমাদের শরীরের অবস্থা একদমই দফারফা হয়ে যাচ্ছিল, কিন্তু আমাদের একটা ইনভিজিবল এক্সাইটমেন্ট কাজ করছিল এবং একটা ইনভিজিবল এনার্জি কাজ করছিল, যার দরুন আমরা প্রায় 1 ঘন্টা 20 মিনিটে আমরা একদম পাহাড়ের চূড়ায় উঠতে পেরেছি। তবে আমরা মাঝখানে কিছু থেমে থেমে উঠেছি, বিভিন্ন মিনি স্পটগুলোতে আমরা স্টে করেছি কিছুক্ষণ। পাহাড়ে ওঠার সময় আমরা একটা বিষয় লক্ষ্য করেছি, তা হচ্ছে প্রচুর টং দোকান পাহাড় জুড়ে গড়ে উঠেছে ছোট ছোট মিনি স্পটগুলোতে। টানা 1 ঘন্টা 10 মিনিট হাইকিং করার পর আমরা একদমই পাহাড়ের চূড়ায় উঠে যাই এবং চন্দ্রনাথ পাহাড়ের চারপাশের ভিউগুলো আমরা এনজয় করি। দূরের গ্রামগুলো দেখতেও অসাধারণ লাগছিল। আমরা মন্দিরের চারপাশে ঘুরে আমরা চারপাশের ভিউগুলো এক্সপ্লোর করি এবং সত্যি বলতে এখন একটি পারফেক্ট সিজন চলছে এরকম পাহাড় হাইকিং করার জন্য এবং সমুদ্র সৈকত এনজয় করার জন্য। আপনারা যদি চান আপনারা এখন কক্সবাজার অথবা চট্টগ্রাম অথবা বান্দরবন এই এরিয়াগুলোতে এখন আপনারা এক্সপ্লোর করতে পারেন। আমি হাইলি রিকমেন্ড করব, স্পেশালি এই টাইমে। পাহাড় চূড়ায় আমরা চন্দ্রনাথ মন্দিরের আশেপাশের এরিয়াগুলোতে আমরা এক্সপ্লোর করি এবং সেখানে আমরা 1 থেকে 1.5 ঘন্টার মতো সময় কাটাই এবং পরবর্তীতে যেহেতু বিকাল 4টা বেজে গিয়েছিল তাই আমরা আর খুব বেশি দেরি করিনি, আমরা খুব দ্রুতই নেমে পড়ার প্রস্তুতি নিই এবং নামতে গিয়ে আমাদের একটি ভিন্ন অভিজ্ঞতা হয়েছে। আমাদের পাহাড়ে উঠতে যতটুকু কষ্ট হয়েছে এবং নামতে তার থেকে আরও বেশি কষ্ট হয়েছে। আমরা পাহাড়ে ওঠার সময় আমরা কিছুক্ষণ বিরতি দিয়ে একটু পর উঠছিলাম, যার কারণে আমাদের খুব বেশি একটি কষ্ট হয়নি। কিন্তু পাহাড় থেকে নামার সময় আমাদের অনেক বেশি কষ্ট হয়ে গিয়েছিল, কারণ পাহাড়ের নামার রাস্তাটা অনেকটাই ঢালু, যার কারণে আমাদের নামার সময় আমাদের সবারই পায়ে অনেকটাই ফ্যাটিক চলে আসছিল। দেখতেই পাচ্ছেন আমরা যেভাবে হাঁটছিলাম আমাদের সিচুয়েশন মোটেও এরকম ফানি ছিল না, আমরা সিরিয়াসলি এইভাবেই হাঁটছিলাম কারণ আমরা নামতে পারছিলাম না। তবে একটা বিষয় খেয়াল করলাম, তা হচ্ছে সীতাকুণ্ডের যারা ইন্ডিজিনাস পিপল রয়েছে অথবা যারা স্থানীয় লোকজন রয়েছে তাদের জন্য কোনো ধরনের কোনো সমস্যাই হয়নি, কারণ তারা এটাতে অভ্যস্ত হয়ে গিয়েছে। তো এই হচ্ছে আমার 2 দিনের ট্যুরের এক্সপিরিয়েন্স। সত্যি কথা বলতে আমি অনেক এনজয় করেছি। আপনারাও চাইলে এই সিজনে গিয়ে ঘুরে আসতে পারেন। জ্ঞানীরা বলে থাকেন যে ভ্রমণ করলে নাকি দুনিয়াতে আপনার পদচিহ্ন বেশি পরিমাণ রেখে যেতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড অ্যাজ অলওয়েজ কিপিং অসম।